মুনাফিক কাকে বলে? মুনাফিক মোটামুটি 4টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোটামুটি মুনাফিক হাদিসের দৃষ্টিকোণ থেকে। মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিকও না। মুনাফিকের চেহারায় দাড়িও থাকতে পারে, চোখে সুরমাও থাকতে পারে, পরনে জুব্বাও থাকতে পারে, এবং সে প্রথম কাতারের মুসল্লিও হতে পারে, সে হাজিও হতে পারে, সে দানবীরও হতে পারে, কিন্তু সে একজন মুনাফিক। কেমন করে? মুনাফিকের 1 নম্বর চরিত্র হলো ভিতর কথা আর ভিতর কখনো তার এক হয় না। এরকম লোক তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলে আসে না নাই? আচ্ছা, আলোচনা চালাবো, জোরে বলে ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 10টা পাপ ছাড়তে হবে। নাম্বার 1 মুনাফিকি। নাম্বার 1 কি বলেন? মুনাফিকি। প্রিয় ভাইয়ের আমার, আমাকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবো, কইছে না? আস্তে বলে নাই, বলে নাই, বলে নাই। দেশ চালাইছে মদিনার সনদে। মাঝে মাঝে ফতুয়া দিতেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এবং আরেকজন ফতুয়া দিলেন একদিন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঠিক কিনা? ওরা আলেমদেরকে চরম চরম শুধু জুলুম না, মহা জুলুমের মধ্যে ফেলেছিল। আল্লামা সাঈদী একটা অহংকার আমাদের, তাকে কে না ভালোবাসে বলেন? বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই শতাব্দীর 180 কোটি মুসলমানের দুনিয়ায় সবচাইতে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। সেই লোকটাকে জেলখানাও বাঁচতে দিল না, জোর করে ধরে। সুস্থ মানুষ, ওনাকে বলা হলো চলেন। কেন? অসুস্থ। আমি তো সুস্থ, আমি অসুস্থ হলে তো আমাকে নিয়ে যাবেন কেন? আপনি অসুস্থ। রুগী কয় আমি অসুস্থ, আর ওরা কয় কি? অসুস্থ। নিয়ে চলে গিয়ে হসপিটালে ভর্তি করে। একটা তাজা মানুষ, একটা তাজা প্রাণ, এই জাতির কর্ণধার, কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে চোখের পানি ফেলে মার খেদমত করা শুরু করেছে। কত বেনামাজি, সুদখোর, শরাবখোর, লম্পট ছেড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। যারা হলেন এই জাতি গড়ার কারিগর, সমাজ সংস্কারক, সেই লোকটাকে হসপিটালে জোর করে ভর্তি করে পয়জনিং করে 13 আগস্ট রাতের বেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, যাদের চক্রান্তে এমন একজন মহান ব্যক্তির এই হত্যাকাণ্ড ঘটানো হলো, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। হত্যার বিচার অবশ্যই হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীকে হত্যার বিচারে মাফ করেছেন না বিচার করেছেন? ইবাদত কবুল হবে 10টা অপকর্ম ছাড়লে। 1 নাম্বার কি বলেন তো? মুনাফিকি। মুনাফিকরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন, সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সব দিকেই বলে। যখন নির্বাচন আসে তখন মাথায় পট্টি বাঁধে, নির্বাচন যখন চলে যায়, দুর্গা পূজা আসলে তখন মাথায় তিলক লাগায়। আছে না নাই? এই চরিত্রগুলো হলো কাদের? আসতে বলবেন না, কাদের? দুর্গা পূজা শুধু হিন্দুদের পূজা নয়, দুর্গা পূজা নাকি গোটা বাঙালি জাতির উৎসব। না, হিন্দু ভাইদের আমি সম্মান করি, তার ধর্ম আছে, উনি ওনার ধর্ম পালন করুন, ইসলাম কোনোদিন বাধা দেবে না। মুসলমান মুসলমানের দিন পালন করবে,
তাদের কোনো মূর্তিকে ইসলাম গালি দেবে না, তাদের মন্দির ইসলাম পাহারা দিতে বলেছে, অন্য কোনো ধর্মকে গালি দিতে মানা করেছে। কোনো প্রকার উস্কানি, কোন প্রকার তাদের বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য করতে ইসলাম সম্পূর্ণ মানা করে দিয়েছে। কিন্তু এর মানে মুসলমান কখনো বলতে পারে না দুর্গা পূজা মুসলমানদের একটি উৎসব। না, মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমার নামাজ, ঠিক কিনা? আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের উৎসব 365 দিনের প্রত্যেকটা দিনই উৎসব। আল্লাহু আকবার বল। কত অভিনয় করে আমরা কথাগুলো শুনলাম, কত অভিনয় আমরা দেখলাম, কত কান্না আমরা দেখলাম। লাশ, আমার সন্তান, আমার ছাত্রদের লাশ গুম করে, হত্যা করে চোখের পানি ফেলার অভিনয় আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? অনেক কিছু আমরা দেখেছি। আমরা এমন দেশকে আমরা দেখতে চাই না, আমরা আগামীর দেশ দেখতে চাই। 53 বছরের 25 বছর এক দল দেশ চালিয়েছেন, 16 বছর আরেকজন চালিয়েছেন, 9 বছর আরেকজন চালিয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট কিছু চালিয়েছেন। সবাই মুসলমান পরিবারের সন্তান ছিলেন, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা এবার দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাল মুসলমান। মুনাফিকের সন্তান একজন ছিলেন ভালো সাহাবী, তিনি এসে কানলেন। বাপ মরলে তো কান্না আসবেই, আসবে না? খারাপ হলেও কি কান্না হবে না? হবে। কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জঘন্য মানুষ ছিল আমি যা জানি, কিন্তু আমার বাপ তো একটু মায়া দয়া হয়। হুজুর, আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য যদি কাফনের কাপড়টা সংগ্রহ করে দিতেন। কি কাফনের কাপড় নিবা? হুজুর, আপনার গায়ের একটা জুব্বা যদি দিতেন। আমার নবীজি গায়ের জুব্বাটা বলার কারণে দিয়ে দিলেন, যাও তুমি আমার সাহাবী, যখন চাচ্ছ তোমাকে দিয়ে দিলাম। বাবার গায়ে গোসল করায় আমার নবীর পরনের একটা জুব্বা তার গায়ের মধ্যে বরকতের জন্য দিয়ে দেওয়া হলো। কিন্তু লোকটা মুনাফিক। কি বলেন? মুনাফিক। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনার মসজিদে বসা, কিছুক্ষণ পর ওই মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ভালো ছিলেন, তিনি এসে বলছেন, হুজুর, কাফনের কাপড় তো পড়াইয়া দিছি, জানাজাটা কে পড়াবে? আপনার কাছে এসছি, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াতেন খুব আমি খুশি হতাম। বাবার জন্য কে না চায় বাবার গুনাহগুলো মাফ হয়ে যাক। সঙ্গে সঙ্গে আমার নবী রাসূল বললেন, সাহাবীরে, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যখন বলে ফেলেছো আমি তোমাকে কেমন করে মানা করি? যাও, রাজি হয়ে গেলাম, তোমার বাবার জানাজা আমি যাব। কিন্তু লোকটা কি বলেন? মুনাফিক। নবীজি চলে গেলেন, সামাজিকতা রক্ষা করলেন। সাহাবীর কথা তিনি বারণ করতে পারলেন না। জানাজা শুরু হয়ে যাবে, আমার নবীজি জানাজা শুরু করবেন, এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী, তার নাম হলো ওমর, খুব মেজাজি সাহাবী ছিলেন, খুব গরম সাহাবী ছিলেন। মাঝে মাঝে মনে হয় বর্তমান দুনিয়াতে একটা ওমরও যদি আসতো, ইসরায়েলের এই ইহুদির বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে খতম করে দেওয়া যেত। এই কথা বলেই হুযায়ফা নামে একজন সাহাবী ছিলেন, যার হাতে আমার নবীর পক্ষ থেকে দেওয়া মুনাফিকের তালিকা ছিল। ওই তালিকা যার কাছে ছিল তার কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা, দেখো তো ওই তালিকার নামটা দেখো, ওই তালিকার মধ্যে আমার মনে হয় আমি ওমর, আমার নামটা মনে হয় আছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, কি বলেন ভাইজান ওমর, আপনার নাম কেন থাকবে? রাসূল তো আপনার শানে বলেছেন ওমর জান্নাতি, আপনি জাহান্নামের বাসিন্দা কখনো হবেন না, আপনি জান্নাতি দুনিয়াতে খেতাব পেয়ে গেছেন। ওমরে ফারুক বলছেন, আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি বুঝি মুনাফিকদের কাতারে চলে গেলাম কিনা। ওই সমস্ত সাহাবীদের ভিতরে যদি এমন দূর চিন্তা যদি লালন হয়, আমার বন্ধুগণ, আমরা জীবনে মিথ্যা কথা বলেছি কিনা বলেন, ওয়াদা ভঙ্গ করেছি না কিনা বলেন। এরপরে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা,
মুখ থেকে বেফাস কথা বলা, এই সমস্ত আচরণ যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, আমরা কি নিরাপদ না আমরাও বিপদ? বলেন বলেন বলেন, আমরা কি নিরাপদে না আমরাও বিপদে? আমরাও বিপদ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর রে, আমি সব জানি, সব দেখতেছি, কিন্তু আমার উপায় না, আমি জানাজাটা পড়ায় দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, হে রাসূল, আপনি দোয়া চান বা না চান, আপনি মুনাফিকদের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন, ওই দোয়া আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হবে না। জুব্বা দিয়ে লাভ হলো না, নবীজি জানাজা পড়ায়ও লাভ হলো না। কারণ লোকটা কি? বলেন, লোকটা কি? মুনাফিক। এই মুনাফিকরা কি না করেছে? অনেক কিছুই করেছে। আমার নবীজির দাম্পত্যময় জীবনকে তারা অসুখী করে ফেলেছিল। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমরা মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কেউ যদি বাদ পড়ে যায়, বাদ পড়েই যেতে পারে। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান, এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমার যে সমস্ত সাহাবীগুলো ফেরার পথে বাদ পড়ে যাবে, সেই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। ঠিক আছে হুজুর। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ হলো, হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝে বলে ফেললেন, আমার পেশাবের চাপ এসেছে, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও উটের পিঠ থেকে। দোলনা ছিল, সে হাওদা ছিল, হাওদা সহ তাকে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। তিনি একটু আসতে দেরি করেছেন। যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করেছেন আম্মা জান আয়েশা বুঝি হাওদার মধ্যে আছেন। এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলে সে ওজন। মিস পড়ে গেছেন তিনি। উনি আছেন বলে মনে করে সাহাবী করলেন কি, দায়িত্বপ্রাপ্ত সাহাবী করলেন কি, হাওদাটা ফাঁকা হাওদা, উটের পিঠে উঠায় দিলেন। সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা শেষে দেখেন সব চলে গেছে। কাপড়টা দিয়া, ওড়নাটা দিয়া ঢেকে তিনি আস্তে করে বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আম্মা জান আয়েশা, কোনো চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন, নিরাপদে আমি আপনাকে পৌঁছায় দেব। নিরাপদে পৌঁছায় দিলেন। নবীর ঘরে যেতে না যেতেই মুনাফিকদের কানে কানে সংবাদ চলে গেছে। মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো, গত রাত্রে আবু বকরের কন্যা আয়েশা, নবীর বউ আয়েশা, গত রাত্রে একজন পরপুরুষ সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আস্তে করে, কাদের কাজ? এইগুলো লোক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? একটু আমার ভাইয়ের মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত কি হলো, নবীর কানে যখন সংবাদ চলে গেছে, এমন আমার নবীজি শুনে তার মনটা খারাপ হলো। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন শুনলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই জায়গায় না থেকে তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত। একটা নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য আসল বাড়ি হলো বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন বলেন। স্বামীর মুখ থেকে যখন এই জাতীয় কথা তিনি শুনলেন, যেন তিনি আকাশ ভেঙে পড়ে গেলেন। চোখের পানিতে গাল ভিজে যায়, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি তো যেতে বাধ্য হচ্ছি। আমি চলে গেলাম আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, যে বিয়ের সিদ্ধান্ত এই পৃথিবীর কেউ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত এসেছে আসমান থেকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে বিয়ে করার জন্য। আমাকে সে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিন শেষে আমার সবচেয়ে আপনকে, আসতে বলবেন না, আপনকে। যদি কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক মনে করে,
আল্লাহকে যদি একমাত্র যদি মনে করে আমার আল্লাহ একমাত্র অভিভাবক, তাহলে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তার কোনো প্রকার বিপদ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? নবীজি বলে দিলেন যাও। আম্মা জান আয়েশা রওনা দিলেন। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আমার নবীজি গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন বলতেন আয়েশা সব ভুয়া কথা, মিথ্যা কথা, আমি জানি, কিচ্ছু হয় নাই। কিন্তু রাসূল কিন্তু তা বললেন না, কারণ রাসূল সত্য কোনটা মিথ্যা কোনটা তিনি জানতেন না, কারণ সত্য মিথ্যা সব কিছু জানার তিনি মালিক। তিনি কে? আম্মা জান আয়েশা এখন স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন, স্বামীর ঘরে না বাবার ঘরে? বাবার ঘরে। বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়। নবীজির কানে সংবাদ চলে এসেছে আয়েশা নাই। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। ওই দিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন। চিকন মানুষ, আরো পাটখড়ির মতো চিকন হয়ে যেতেছেন, চোখের পানিতে যায় নামাজ ভিজতে থাকে। আম্মা জান আয়েশাও কান্দেন, আমার নবীজিও কান্দেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্দেন। আর মুনাফিকরা, আস্তে কয় মুনাফিকরা হাসে। দেখেন আল্লামা সাইদির ফাঁসির দিন গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করেছে ওরা। করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করেছে। আমার ভাইয়েরা, মুনাফিকরা যুগে যুগে ছিল, এখনো আছে। আম্মা জান আয়েশা বলেন এত বড় বিপদে পড়েছিলাম আমি আয়েশা, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি 9টি কারণে শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 9টা কারণে। নাম্বার 1, আমি আয়েশা 9 বছরের বয়সে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি, স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা আমার শানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন কোনো স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার উরুতে মাথা রেখেছেন, বালিশ দিয়েছি আগায়। রাসূল বলেছেন আয়েশা বালিশ নেব না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি উরুটা বিছায়া দিলাম। নবীজি আরাম ফরমালেন, শুয়ে থাকলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রাসূল। আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাথায় পানি ঢেলে দিচ্ছেন। আমার নবীজি হঠাৎ করে বলছেন আয়েশা রে, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াক লাগবে, কেমন করে উঠবো আমি? আমার ভাই আবু বকরকে বললাম একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজির হাতে যখন দিলাম মেসওয়াকের আগায় কিছু থুতু লাগানো ছিল। আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার লাগানো মেসওয়াক, থুতু লাগানো মেসওয়াকটা নিয়ে মেসওয়াক না করে প্রথমে চুষে চুষে আমার থুতুগুলো পান করে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন আয়েশা রে, গায়ে কোনো শক্তি নাই কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন আয়েশা বলেন আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমাকে বলেন আয়েশা রে, দেখো তো আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন ফাতিমা কান্দো কেন? হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন ফাতিমা রে, কান্দার দিন শেষ, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত চলে আসতেছে। তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন।
আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।